কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত আড্ডা জংশনের একটি নতুন পর্ব। আজকের এই পর্বে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের একজন ছোট্ট এবং ক্ষুদে শিল্পী বন্ধু। চলুন তার সাথে পরিচয় করে নিই। নাম কি তোমার? আমার নাম আত্রেয় মণ্ডল। আচ্ছা, কোথা থেকে এসেছো? কাঁঠালপোতা, কৃষ্ণনগর। আচ্ছা, তোমার কবিতা করতে ভালো লাগে? হ্যাঁ। তাহলে তো আজকে অনেকগুলো কবিতা শুনবো আমরা। হ্যাঁ। চলুন দর্শক বন্ধুরা, আমাদের সাথে উপস্থিত এই ছোট্ট মিষ্টি একজন শিল্পী বন্ধুকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। আমরা শুনে নিই আমাদের প্রথম কবিতা আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। তুমি আমাদের প্রথমে কি শোনাবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। আচ্ছা, চলুন দর্শক বন্ধুরা, তাহলে আমরা প্রথম কবিতাটি শুনে নিই। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তক বকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানিতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের মোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তালার লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে রে। তুমি বললে যাস না খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিও ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে,
কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যি খোকা ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমত শুরুই হয়েছে রবি ঠাকুর দিয়ে, দ্বিতীয়ত তার বীরপুরুষ। আসলে এই বীরপুরুষ হওয়ার স্বপ্ন বোধহয় ছোটবেলায় আমরা সবাই দেখে থাকি। বীরপুরুষ হয়ে চাঁদের পাহাড় বা রাজকন্যার দেশে ঘুরতে যাওয়ার স্বপ্ন কে দেখি না বলুন তো। আজ সময়ের চাপে আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু স্বপ্নগুলো কোথাও যেন থেকে গিয়েছে। আমাদের এই ছোট্ট শিল্পী বন্ধুর কবিতায় সে স্বপ্নগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠল। চলুন আমরা আরো কবিতা শুনবো তার কাছ থেকে। তার আগে তার কাছ থেকে জেনে নিই সে পরের কবিতা আমাদের কি শোনাতে চলেছে। তুমি পরে আমাদের কি কবিতা শোনাবে? কবি শুভ্রা ঘোষের লেখা কবিতা প্রিয় নেতাজি। আচ্ছা শোনাও। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছে। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল। নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চাচাবেন, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকা দোলা, উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমার বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহাদেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন
আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হব আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে যেসব প্রেমের মোতল জড়ালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারণ ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোন পীর, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সবার সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছিলেন নামকরণীয়। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ের উপর AK-47 এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিগিরে, তখনই শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তর, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চাচাবেন, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার
হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটাতে এসে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, নমস্কার। একটা অসম্ভব সুন্দর কবিতা শুনলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। যে কবিতাটি শোনালো সেই কবিতাটি আজকের আমাদের জীবনের সাথে বড় বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি পরবর্তী কবিতা নিয়ে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম বিরতির পর আমাদের পরবর্তী কবিতা নিয়ে। তুমি আমাদের পরবর্তী কবিতা শোনাবে তো? হ্যাঁ। তার আগে তুমি বলো তো তোমার কবিতা করতে কেমন লাগে? খুব ভালো লাগে। কতদিন ধরে শিখছো? অনেক দিন ধরেই শিখছি। আচ্ছা, কবিতার পাশাপাশি পড়াশোনাতে কি ভালো লাগে? হ্যাঁ, লাগে। তাহলে তো খুব ভালো মেয়ে আমাদের ছোট্ট শিল্পী বন্ধু। চলুন দর্শক বন্ধুরা, তাহলে আমরা পরের কবিতায় যাই। তুমি পরের কবিতা কি শোনাচ্ছ? কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। বাহ, চলুন তাহলে আমরা পরের কবিতা শুনে নিই। নমস্কার, আজ আমার নিবেদন কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকার এই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে তো আবার গল্প শোনো। সে বলেছে শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজের। শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তবে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। এই দেখি চেনা মতো একটিও নেই তোল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাইছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলাই চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দে। অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরব স্রোতায়, মিলিয়ে গেল দূরের বেলায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়।
বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর পাতলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো খালি, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার। সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাধ হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কে মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবের জন্যে আমরা থাকি। বলছে ওরা কবের জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুঠির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আচ্ছা কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী। কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। মেঘের রাজ্যে রূপকথার দেশে আমরা হারিয়ে গেছি ঠিকই, কিন্তু ঘড়ির কাঁটা বলছে এবার যেতে হবে। কিন্তু তার আগে আমাদের শিল্পী বন্ধুর জন্য আমাদের তরফ থেকে কিছু উপহার রয়েছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একটা সার্টিফিকেট এবং গিফট কুপন, রয়েছে একটা মেডেল, রয়েছে একটা মেমেন্টো। আজকের অনুষ্ঠান এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। নমস্কার।